তোমাদের জন্য নিয়ে এসেছি আজ এক নতুন গন্তব্যস্থল। হ্যাঁ, এমন একটি জায়গা যেখানে দুটো দেশ একই জায়গায় এসে দাঁড়ায়, যেখানে দুই দেশের মানুষই প্রত্যেক দিন দেখা করতে পারে কাঁটাতার ছাড়াই। হ্যাঁ, আজকে তোমাদের ঘোরাবো বাংলাদেশে জাফলং, যেটা সিলেটে অবস্থিত। চলো ঘুরে আসা যাক। সুপ্রভাত, সবাইকে জানাই গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার এটা ডে 5। আমি এখন রয়েছি ঢাকা এয়ারপোর্ট স্টেশনে, রেলওয়ে। আর আমি আজকে যাচ্ছি সিলেট। তাই এই ব্লগে থাকবে পুরো ইনফরমেশন, আমরা কিভাবে যাচ্ছি সিলেট পারাবত এক্সপ্রেস দিয়ে, তার কত ফেয়ার, আর আমরা কতক্ষণে পৌঁছাচ্ছি। ইচ অ্যান্ড এভরি ডিটেলস উইল বি ইন মাই ব্লগ। তাই ব্লগটা দেখতে ভুলো না, আর পুরোটা কন্টিনিউ করো। পুরো ইনফরমেশন এই ব্লগে থাকবে। চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। কিছু সময়ের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে এসে দাঁড়াবে। সকাল 6:30টার সময় আমরা রওনা দিয়েছিলাম ঢাকা এয়ারপোর্ট থেকে সিলেটের উদ্দেশ্যে। ট্রেনে তোমাদের সময় লাগতে চলেছে 7 ঘন্টা। এই 7 ঘন্টায় তোমরা কিন্তু সিলেটের অনেক চা বাগানের দৃশ্য দেখতে দেখতেই সময় কাটিয়ে দিতে পারো। আমরা তারপরে পৌঁছে যাই ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ, সিলেট। স্টেশনটা কিন্তু অনেক বড়, আর বলে রাখি সিলেট ডিস্ট্রিক্ট কিন্তু তাদের ফেমাস চা বাগানের জন্য বিখ্যাত। আমার ব্লগ আসছে আরও, তাই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা ইতিমধ্যে সিলেট স্টেশনে নেমে গেছি। ট্রেনের ভিতরে কিছু দুর্ঘটনা ঘটে যায়, আর সেটাই আমি ভিডিও করার আর মুডে ছিলাম না। সেটা আমি বলবো কিছুক্ষণ বাদে, কারণ এখন আমাদেরকে জাফলংয়ে পৌঁছাতে হবে। তাই আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি জাফলংয়ের দিকে যাওয়ার জন্য। জাস্ট স্টেশন থেকে বেরালাম, এটা হচ্ছে সিলেট স্টেশন। আমরা এখন টুয়ার্ডস বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। যেটা বললাম, একটা দুর্ঘটনা ঘটেছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করিনি এক্সপিরিয়েন্সটা, যে ট্রেনের ভিতরে কেমন লেগেছে। বাট ছোটো ছোটো ক্লিপ আমি দেওয়ার চেষ্টা করেছি, চা বাগানের কিছু ফুটেজ আমি পেয়েছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করেছি। বাট যেটা আমার সাথে আজকে হয়েছে সেটা খুবই খারাপ ছিল, যেটা আমি এক্সপেক্ট করি না। একটা ইন্টারন্যাশনাল ট্যুরে এসে বাংলাদেশের মতন একটা জায়গায়, মানে আমাদের মতনই মানুষ যেখানে থাকে, তারা যেই কাজটা করবে সেটা আমি বুঝতে পারিনি। সেটা আমি বলবো একটু বাদে। আমি একটুখানি খালি জায়গা খুঁজছি, যেটা আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করতে পারি। বাট স্টিল দেন আমি তোমাদেরকে এখন ইনফরমেশনগুলো দিই যে এখন আমরা জাফলংয়ে কীভাবে যাচ্ছি, অ্যান্ড ওখানে গিয়ে তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারবো। তাহলে চলো। তো আমরা এখন বেরিয়ে গেলাম স্টেশন থেকে। তো এটা হচ্ছিল পিছনে আমাদের স্টেশন ছাড়লাম, আর স্টেশন ছেড়ে আমি এখন যাচ্ছি হলে বাস স্ট্যান্ডের দিকে। এটা হচ্ছে একদম মানে তোমার স্টেশন থেকে বেরালেই দেখবে সারি সারি বাস এখানে দাঁড়িয়ে রয়েছে, রিয়েল কোচ, টুরিস্ট কার, এরকম অনেক বাস তুমি এখানে পাবে অলরেডি। এখানে দেখো চারিদিকটা কিন্তু বাসে ভর্তি। তো তোমরা জিজ্ঞেস করবে বেরিয়েই টোটোওয়ালা ভাই বা তোমার এখানে যারা বলে, যেটাকে মানে অটো, যেটা আমরা ইন্ডিয়ায় বলে থাকি, তাদেরকে একবার জিজ্ঞেস করতে পারো। যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো যে কোন দিকটা গিয়ে তুমি জাফলংয়ের বাস পাবে, তো সেটা একবার জিজ্ঞেস করে নিও, তারা দেখিয়ে দেবে। বাট আমি তোমাদেরকে ফুল ইনফরমেশনটাই দেবো যে কত কি ভাড়া নিচ্ছে এখান থেকে। বাস খুঁজতে খুঁজতে বেজে যায় দুপুর 3টে, আর পেটের ভিতরে তখন দৌড়াচ্ছে খিদে। তাই সামনেই পেয়ে গেলাম যমুনা রেস্টুরেন্ট, যেটা স্টেশন থেকে মাত্র হাঁটায় 5 মিনিট। আচ্ছা, আমরা এখন রয়েছি যমুনা রেস্টুরেন্টে। সেটা হচ্ছে সিলেট স্টেশন থেকে বেরিয়েই রেস্টুরেন্টটা পড়ে, যমুনা রেস্টুরেন্ট। আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এটা সাজেস্ট করছি সবাইকে, যে যারা সিলেটের উদ্দেশ্যে এসছো এবং বিভিন্ন জায়গায় ঘোরার প্ল্যান করছো, লাইক জাফলং, 0 পয়েন্ট, আরও টি বাগান, যেখানে যেখানে তোমরা যাবে না কেন, লাঞ্চটা আগে সেরে নাও। কারণ যে জায়গাগুলোতে তুমি যাবে সেই স্পটে গিয়ে তোমরা হয়তো খাবার নাও পেতে পারো, বা তোমরা লাঞ্চের মতন আইটেম নাও পেতে পারো। আমি প্রেফার করবো স্টেশন থেকে বেরিয়ে এখানে আসো, যমুনা রেস্টুরেন্ট ঠিক বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে। এখানে এসে তোমাদের লাঞ্চ করে দেন তোমরা রওনা দাও তোমাদের গন্তব্যস্থলের জন্য। লাঞ্চে নিয়ে নিয়েছিলাম ডাল ভাত, একটা ডালের তরকারি, আর সিলেটের স্পেশাল ঝাল শুটকি মাছ, যেটা আমাদের জনপ্রতি নিয়েছিল 125 টাকা। এটা ছিল সিলেটের বাস টার্মিনাল। তোমরা যদি চাও যমুনা রেস্টুরেন্ট থেকে না খেয়ে এখান দিয়েও খেতে চাও, এখান দিয়েও তুমি পারো। এখানেও ভিতরে কিন্তু রেস্টুরেন্ট আছে, রেস্টরুম আছে, তোমরা এখানেও কিন্তু গিয়ে ওইগুলো ব্যবহার করতে পারো। মেনু দেখতে পারো, একটু এক্সপেন্সিভ হতে পারে। আর জাফলং বাস স্ট্যান্ড হচ্ছে কিন্তু এই যে টার্মিনালের সামনেটা, ঠিক আছে? আমি তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি। এই একটা গাড়ি যেটা কিন্তু জাফলং এর দিকে যাচ্ছে, আমরা কিন্তু এই গাড়িটা নিচ্ছি জাফলং এ যাওয়ার জন্য। তো গাড়ি এখন রওনা দিয়ে দেবে জাফলং এর দিকে। 2 ঘন্টার জার্নি, আমরা এই গাড়িটাতেই যাবো। আমি এখন বাসের ভিতরে রয়েছি, এটা জাফলং এর রুটের দিকে যাচ্ছে। আমি ঠিক জানি না যে এই বাসটার সাথে আমি আর কি কি দেখতে পারবো, বা কি কি প্লেস এটার মধ্যে অ্যাড অন আছে। বাট এটা জানি এটা ডিরেক্টলি যাবে কিন্তু জাফলং 0 পয়েন্ট। তাই শুধুমাত্র যদি 0 পয়েন্টেই যেতে চাও বা জাফলং এ যেতে চাও, তাহলে কিন্তু এটা একমাত্র বাস যেটা তোমাদের ওখানে নিয়ে যাবে। এটা লোকাল ভাড়াটা আমি তোমাদেরকে বলছি। এটা কিন্তু পাবলিক বাস, তোমরা চাইলে অন্য বাসেও যেতে পারো। আর এই পাবলিক বাসে 26 কিলোমিটার তোমাদেরকে কভার করবে 120 টাকা করে জনপ্রতি।
ওকে, সো আমি এখন নেমে পড়েছি বাস থেকে। সেটা নিয়েছিল সিলেট থেকে, যে বাসটা আমি ধরেছিলাম জাফলং এর জন্য, সেটা নিয়েছে জনপ্রতি 120 টাকা করে, খুবই কম নিয়েছে। অনেকটা ডিস্টেন্স, প্রায় 26 কিলোমিটার মতন সিলেট থেকে জাফলং। আর আমি এখন চলে এসেছি সেই জায়গাটা, যে জায়গাটা তোমাদেরকে অপেক্ষা করেছিলাম দেখানোর জন্য, সেটা হচ্ছে জাফলং মাউন্টেন এরিয়া, হিলি এরিয়া। তো আমার পিছনে রয়েছে সুন্দর মেঘালয়া, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে রয়েছে, পুরোটাই কিন্তু ইন্ডিয়াতে রয়েছে। এখানে কিন্তু পাহাড় ঠিক সেরকম নেই। আমরা যেখানটা যাচ্ছি সেটা হচ্ছে ঠিক মেঘালয়ার অপোজিটে আমরা এখন আছি। তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক পিছনে মেঘালয়া। আর আমরা এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি সেটা হচ্ছে পাহাড়ি, কিন্তু একটু ছোট। আমরা যাচ্ছি 0 পয়েন্টের দিকে। চলো তোমাদেরকে এই জায়গাটা খুব সুন্দর করে ঘুরে দেখাই। শস্য শ্যামল সবুজে ঘেরা সোনার বাংলাদেশ, সেই দেশেই সবুজ শহর সিলেট দেখতে বেশ। টিলার উপর সারি সারি সাজানো চায়ের বাগান, ঘুরতে আসা ট্যুরিস্টদের ভরে যায় মন প্রাণ। আমরা এখন যাচ্ছি হচ্ছে 0 পয়েন্টের দিকে, যেটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের সীমানা প্রান্ত এখানে। আর এখান দিয়ে দেখা যায় পুরো মেঘালয়া, আর তার সাথে দেখা যায় এখানের দৃশ্য, যেরকম আমাদের এখানে নদী জাফলং এ। আর তো এখানে দেখা যায় আমাদের ইন্ডিয়ার কিছু অংশ, আর সাথে দেখা যায় বাংলাদেশের অপূর্ব দৃশ্য। তো সেই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সেই জায়গাটা হচ্ছে 0 পয়েন্ট। অনেক দেরি হয়ে গেছে, তাই জন্য কতটা ভিউ আমি ক্যাপচার করতে পারবো আমি জানি না, বাট তোমাদেরকে ওই জায়গাটা নিয়ে যাচ্ছি এখন, যেখান থেকে বাংলাদেশ আর ইন্ডিয়া দুটো কান্ট্রি এক হয়ে যায়। এটা হচ্ছে সেই পাহাড়টা যেটা থেকে আমরা নামলাম, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস 0 পয়েন্টের দিকে। তো এই ডিস্টেন্সটা কিন্তু কভারটা করা অনেকটাই টাফ, ঠিক আছে, কারণ অনেকটা উঁচুতে, দেখে মনে হচ্ছে অনেকটা কম, বাট এটা কিন্তু প্রায় তোমার 100টা সিঁড়ির মতন আছে। আর এই 100টা সিঁড়ি কভার করার পর কিন্তু তুমি এখানটা যেতে পারবে, সেটাও অনেকটা দূর গিয়ে তুমি কিন্তু 0 পয়েন্টের কাছে আসতে পারবে। 0 পয়েন্টে যাওয়ার আগেই তোমরা পাবে একটা ছোট মার্কেট, যেখান থেকে তোমরা বাড়ির জন্য কিছু গিফট নিয়ে যেতে পারো, যেরকম আমি নিয়েছিলাম কিছু চকলেট। এই যে পার্টটা দেখছো, এটা কিন্তু পুরোটা বাংলাদেশের পার্ট। আমি এখন বাংলাদেশের জমিতে রয়েছি। আর ওই যে পার্টটা আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো ফ্ল্যাগ দেখতে পারবে কিনা। দেখো আমাদের কিন্তু ওখানে ফ্ল্যাগ অলরেডি রয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ। আমরা ওখানটা এখন যাব, তোমাদেরকে আরো ক্লোজ ভিউ দেখাবো যতটা পারছি। কারণ আমি দেখতে এটা মনে হচ্ছে অনেক কাছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়, কিন্তু এটা অনেকটা দূরে। তো ওটা হচ্ছে ইন্ডিয়ান বেস, আর এটা হচ্ছে বাংলাদেশ বেস, যেখানে আমি এখন রয়েছি আপাতত। আমরা এখন যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে 0 পয়েন্ট, ঠিক আছে। এই দিকটা হচ্ছে বাংলাদেশ, যেখানে আমি এখন রয়েছি, আর ওই পার্টটা যেখানে তোমাদেরকে নিয়ে যাবো সেটা হচ্ছে হলো ইন্ডিয়া। আর এই যে জলটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু সীতাকুণ্ডের ওখানে যাচ্ছে। সেই জলটা আসছে কিন্তু মেঘালয় থেকে, মানে ইন্ডিয়া থেকে আসছে, বাংলাদেশ কানেক্ট করছে পুরো ব্যাপারটাকে। দেখতে কিন্তু অপরূপ লাগছে ব্যাপারটা, খুব সুন্দর একটা ভিউ, আর মারাত্মক ঠান্ডার হাওয়া দিচ্ছে, যেটা ক্যামেরার মাধ্যমে বা মাইকের মাধ্যমে হয়তো তোমরা একটু আওয়াজ পেলেও। বাট এখানে একটা জিনিস যেটা আমি খুব জোর মিস করবো, সেটা হচ্ছে হলো যে আমাদের মেঘালয় থেকে যে ওয়াটারফলটা হয় সেটা এখন শুকিয়ে রয়েছে, অল্প মানে একদম হালকা একটা জল পড়ছে, বাট সেটা আমার ক্যামেরা হয়তো এখানে ক্যাপচার করবে না। আমি যেই জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ার 0 পয়েন্ট, ঠিক এই জায়গাটা দেখো ক্যাম্প লাগানো রয়েছে। আর ওই যে ঝর্ণা, আমি তোমাদেরকে ঝর্ণার ওখানে নিয়ে যাবো। এখানে সারি সারি পাথর, কিন্তু দেখতে কিন্তু অপরূপ লাগছে এই জায়গাটা দেখতে, মানে পাথরে পুরো জায়গাটা ভর্তি। অনেক মানুষ এসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা এসছি হচ্ছে ওই পার থেকে এদিকে এইটা দেখার জন্য, যে আমাদের দেশকে কেমন লাগে বাংলাদেশ থেকে। সেই কিন্তু শুধু সেটাও না, যে আমাদের মেঘালয়কেই খুব সুন্দর লাগছে, আর এখানটা কিন্তু ভালো লাগছে না, একদমই নয়। জাফলংও কিন্তু দারুণ জায়গা, বাট আমার মনে হয় আমরা অনেকটা লেট করে ফেলেছি জাফলংয়ে আসতে। যেহেতু তোমাদেরকে বললাম একটা দুর্ঘটনা হয়ে গেছিল ট্রেনের ভিতরে, সেটা হচ্ছে আমার ভাইয়ের ফোনটা চুরি হয়ে যায়। আমরা যখন ট্রেনের ভিতরে চেকিং করছিলাম, তো কেউ আমাদের ওখান থেকে পিক পকেট করে নেয়, অ্যান্ড আমার ভাইয়ের ফোনটা ওখানে চুরি হয়ে যায়। তো সেটার জন্য FIR থেকে শুরু করে অনেকটা সময় আমাদের ওখানে চলে যায়, 3 ঘন্টা প্রায় ওখানে চলে গেছে, যার জন্য কিন্তু আমরা এখানে আজকে জায়গাটা মিস করলাম। মুডটা অফ ছিল, অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেহেতু আমরা ইন্ডিয়ান, তাই জন্য FIR নেওয়া হচ্ছিল না। অনেক প্রবলেমের মধ্যে আমরা ফেস করছিলাম, যে কোথায় হারিয়েছে হ্যান ত্যান, অ্যান্ড ট্রেনের সার্ভিস অত্যন্ত খারাপ। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, একটা নয় আমি আলাদা রিল বানাবো এটাকে নিয়ে। কিন্তু এখন এই জায়গাটা এসেছি, তো এই জায়গাটাকে ফিল করো, যতটা পারছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে।
সিলেটে রয়েছে পর্যটনের অনেক মনমুগ্ধকর সুন্দর স্থান। ভ্রমণ করতে আসুন সিলেট জাফলং, তৃপ্তিতে ভরবে সকলের মন প্রাণ। আশা করছি আমার এই জাফলং ট্যুরটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে কিন্তু জানাবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ইউটিউব ফ্যামিলিটিকে বাড়িয়ে তুলুন। দেখা হচ্ছে বাংলাদেশে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। টিল দেন, আমি সৌম্যদেব সাহা, সাইনিং অফ ফ্রম বাংলাদেশ। আমি এখন বসে আছি মেঘালয়া, ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানে একদম 0 পয়েন্টে। এটা হচ্ছে সেই জল যেটা আসছে কিন্তু মেঘালয়ের ওই ঝর্ণা থেকে। এখানে একটা ঝর্ণা আছে, এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ পুরো অন্ধকার হয়ে গেছে জায়গাটা অলরেডি। আর এই সেই জল, সেটা এখান থেকেই কিন্তু আসে। খুব ঠান্ডা একদম জল, মনে হচ্ছে পাথর জাস্ট বরফ জাস্ট কেটে জলটা বেরিয়েছে। এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি এখানে আমাদের বিএসএফ দাঁড়িয়ে আছে, আর ওদিকে কিন্তু ইন্ডিয়ান বিএসএফরাও দাঁড়িয়ে আছে বর্ডার করার জন্য। আর এখন কিন্তু তারা ওই পাশে কেউ যেতে পারছে না, মানে এই যে বোটগুলো দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি, সেই বোটগুলো কিন্তু এখন ওখানে কেউ পাড়ি দিতে পারবে না। শুধুমাত্র এই যে জায়গাটা তারা কিন্তু এখানে ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে মেঘালয়ের জায়গা। এখানে কিন্তু পুরোপুরি চেকপোস্ট, এখানে পুরোপুরি ইন্ডিয়ান বিএসএফরা কিন্তু কভার করে রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি এখান থেকে।